আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম। ইসরায়েলি বাহিনীর হামলায় গাজা জুড়ে অন্তত ১১০ জন ফিলিস্তিনি নিহত, থমকে গেছে যুদ্ধবিরতি। আলোচনা। আবারও নিষেধাজ্ঞা দিলে পারমাণবিক ইস্যুতে ইউরোপের ভূমিকা শেষ হয়ে যাবে, হুঁশিয়ারি ইরানের। ইউক্রেন নিয়ে রাশিয়ার প্রতি নিঃশর্ত সমর্থনের কথা জানালেন কিম জং উন। ইরান আইএ সহযোগিতা নতুন রূপে চলবে, জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। গোপনে ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন আল সারা। ইসরায়েলকে স্বীকৃতি দিতে যুক্তরাষ্ট্রের কোনো চাপ নেই, জানিয়েছেন পাকিস্তান। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ইসরায়েলি হামলায় ১১০ ফিলিস্তিনি নিহত, থমকে গেছে যুদ্ধবিরতি। আলোচনা। ইসরায়েলি বাহিনীর হামলায় গাজা জুড়ে অন্তত ১১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে চিকিৎসা সূত্রে জানা গেছে। শনিবার দিনভর হামলায় এসব নিহতদের মধ্যে ৩৪ জন ছিলেন দক্ষিণ রাফাতে যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন জিএইচএফ এর সামনে খাদ্য সহায়তার জন্য অপেক্ষমাণ। আল জাজিরার খবরে বলা হয়, এই হত্যাকাণ্ডের সময় কাতারে চলমান যুদ্ধবিরতি আলোচনায় অগ্রগতি থেমে যায় এবং গাজার সম্পূর্ণ জনসংখ্যাকে জোরপূর্বক বাস্তুচ্যুত করার ইসরায়েলি পরিকল্পনার বিরুদ্ধে আন্তর্জাতিক সমালোচনা আরও জোরালো হয়। রাফার আল শাকুশ এলাকায় বেঁচে যাওয়া মানুষ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ইসরায়েলি সেনারা জিএইচএফ এর একটি স্থানের সামনে অবস্থানরত মানুষের উপর সরাসরি গুলি চালায়। জাতিসংঘ ও মানবাধিকার সংগঠনগুলো এই স্থানগুলিকে মানব হত্যা কেন্দ্র ও মৃত্যুকূপ বলে অভিহিত করেছে। আবারও নিষেধাজ্ঞা দিলে পারমাণবিক ইস্যুতে ইউরোপের ভূমিকা শেষ হয়ে যাবে, হুঁশিয়ারি ইরানের। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সতর্ক করে বলেন, দেশটির উপর জাতিসংঘে নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হলে তেহরানের পারমাণবিক ইস্যুতে ইউরোপের ভূমিকা শেষ হয়ে যাবে। ২০১৫ সালে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দেশটির সঙ্গে ফ্রান্স, জার্মানি, যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া ও ইউরোপের ইউনিয়নের যৌথ সম্মিলিত কর্ম পরিকল্পনা বা জেসিপিএ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। চুক্তির আওতায় ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারত, তবে তা বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় মাত্রা ৩.৭ দশকের মধ্যে সীমাবদ্ধ রাখতে হতো। বিনিময় দেশটির উপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ধাপে ধাপে তুলে নেওয়া হবে। ইসরায়েলের অনুরোধে ২০১৮ সালে ট্রাম্প এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন। পরের বছর ইরানও চুক্তি থেকে বেরিয়ে যায়। এর আগ পর্যন্ত এটি কার্যকর ছিল। জেসিপিও এর চুক্তির একটি ধারা অনুযায়ী ইরান চুক্তি লঙ্ঘন করলে দেশটির উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পূর্ণ বহাল হবে। গতকাল শনিবার আরাগচি বলেন, তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা আবার বিষয়ে খুঁটিনাটি আলোচনা করছে। তিনি বলেন, আমরা আলোচনা শুরুর সময় স্থান, কাঠামো, উপাদান ও সম্ভাব্য আলোচনার জন্য ইরানের পক্ষ থেকে যে নিশ্চয়তা প্রয়োজন তার সবকিছু খতিয়ে দেখছি। ইউরোপ নিয়ে রাশিয়ার প্রতি নিঃশর্ত সমর্থনের কথা জানালেন কিম জং উন। ইউক্রেন যুদ্ধে মস্কো যে পদক্ষেপই নিক না কেন তাতে নিঃশর্ত সমর্থন থাকবে উত্তর কোরিয়ার। উত্তর কোরিয়া সফররত রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভকে এমনটাই জানিয়েছেন দেশটির নেতা কিম জং উন। রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে উচ্চ পর্যায়ের কৌশলগত আলোচনায় লাভরভকে এ কথা জানান কিম জং উন। বলছি উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCNA। ৩ দিনের রাষ্ট্রীয় সফরে উত্তর কোরিয়ায় রয়েছেন লাভরভ। পিয়ংইয়ং এরই মধ্যে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার জন্য সেনা ও অস্ত্র সরবরাহ করেছে। সংঘাতের অগ্রগতির সঙ্গে সঙ্গে মস্কোকে আরও সামরিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে দেশটি। উত্তর কোরিয়ার পূর্ব অঞ্চলের উপকূলীয় উসমান শহরে লাভরভের সঙ্গে বৈঠক করেন কিম জং উন। এর পাশাপাশি রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পৃথকভাবে কৌশলগত বৈঠক করেন উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চয়ে সোয়ান হুই।
ইরান আইএএ সহযোগিতা নতুন রূপে চলবে জানিয়েছেন আরাগুচি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগুচি বলেছেন, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার আইএএ সঙ্গে তেহরানের সহযোগিতা বন্ধ হবে না, তবে এটি নতুন একটি রূপ নিবে যাতে পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করা যায়। দেশটির আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি তাদের এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে। খবরে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি শনিবার কথা বলেছেন। তেহরানে নিযুক্ত রাষ্ট্রদূত ও বিদেশি মিশনের প্রধানদের সঙ্গে এক বৈঠকে আরাগচি বলেন, অনুপ্রবেশ রোধ ও অস্ত্র বিস্তার রোধ ব্যবস্থা এত সহজে লঙ্ঘিত হওয়া ইরানের জন্য যতটা ক্ষতি, তার চেয়েও বেশি ক্ষতি আন্তর্জাতিক সম্প্রদায় ও আন্তর্জাতিক আইনের জন্য। তিনি আরও জানান, তেহরান যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বহুবার বার্তা পেয়েছে যাতে বলা হয়েছে ওয়াশিংটন আবারও আলোচনায় ফিরতে চায়। তিনি বলেন, আমরা কখনোই আলোচনায় ভয় পাই না বা দ্বিধা করি না, শর্ত একটাই, ইরানি জনগণের স্বার্থ ও লাভ নিশ্চিত হতে হবে। গোপনে ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করলেন আল শারা। সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমদ আল শারা আজারবাইজানে ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠকে অংশ নিয়েছেন বলে জানা গেছে। যদিও দামেস্কে এই বৈঠকের বিষয়টি অস্বীকার করেছে, সিরিয়ার প্রেসিডেন্ট ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে অন্তত একটি বৈঠকে আল শারার উপস্থিতি নিশ্চিত। রোববার 13 জুলাই এক প্রতিবেদনে এই খবর দিয়েছে শামা টিভি। বৈঠকগুলিতে ইসরায়েল সিরিয়ার সম্ভাব্য নিরাপত্তা চুক্তি, ইরানের প্রস্তাব, হিজবুল্লাহর অস্ত্র ভান্ডার, লেবানন থেকে পরিচালিত ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর ভবিষ্যৎ এবং গাজা থেকে বিতাড়িত ফিলিস্তিনদের পুনর্বাসনের মতো স্পর্শকাতর ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। এই আলোচনায় সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শিবানি এবং ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা সংলাপ পরিচালনার দায়িত্বে থাকা আহমেদ আল দালাতি উপস্থিত ছিলেন। অন্যদিকে ইসরায়েলের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয়ের বিশেষ দূত এবং ঊর্ধ্বতন সামরিক গোয়েন্দা কর্মকর্তারা ছিলেন বলে জানা গেছে। বৈঠকগুলো আজারবাইজানের রাজধানী কাবুতে অনুষ্ঠিত হচ্ছে। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যৌথভাবে এই স্থান নির্ধারণ করেছে যাতে ইরানকে রাজনৈতিক বার্তা দেওয়া যায়। বাকু এর আগেও ইসরায়েল, তুরস্ক এবং আঞ্চলিক নানা মধ্যস্থতায় ভূমিকা রেখেছে। ইসরায়েলকে স্বীকৃতি দিতে যুক্তরাষ্ট্রের কোনো চাপ নেই জানিয়েছেন পাকিস্তান। যুক্তরাষ্ট্রের সন্ত্রাসের জন্য ইসরায়েলকে স্বীকৃতি দিতে পাকিস্তানের উপর কোনো চাপ নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত রেজওয়ান সাইদ শেখ। ডালাসে প্রবাসী কমিউনিটির এক অনুষ্ঠানে তিনি বলেন, ইসরায়েল ইস্যুতে পাকিস্তানের অবস্থান অপরিবর্তিত রয়েছে এবং দেশের স্বার্থ ও নীতির ভিত্তিতে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পাকিস্তানের ওপর ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার কোনো চাপ নেই। পাকিস্তানের পররাষ্ট্র নীতি সশস্ত্র এবং নিজস্ব অগ্রাধিকার অনুযায়ী পরিচালিত হয়। রাষ্ট্রদূত রেজওয়ান বলেন, ইসরায়েল বিষয়ে পাকিস্তানের অবস্থান দেশটির প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর নীতির সঙ্গে মিল রয়েছে। জিন্নাহ ফিলিস্তিনি জনগণের অধিকার সমর্থন করেছিলেন এবং তাদের ভূমি দখলের অন্যায় বিরোধিতা করেছিলেন।